সালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? কেমন আছেন সবাই? কমেন্ট করেন সবাই কেমন আছেন। উম, আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই মোটামুটি ভালো, তাই না? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। রুবাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। হ্যাঁ, জুবাইদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি, আলহামদুলিল্লাহ। হুম তানিয়া আক্তার, ইবনুল আরাবি। আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, নাসিরুল ইসলাম, মাহবুবা। ওকে, ঠিক আছে। আমরা খুবই সুন্দর ক্লাস করছিলাম, সেটা হচ্ছে লাভ ক্ষতির উপরে, এবং লাভ ক্ষতির উপরে তিনটা খুবই ইম্পর্টেন্ট টাইপ আমরা শিখে গেছি। এবং আজকে আমরা 4 নাম্বার টাইপ থেকে স্টার্ট করব। স্যার, আচ্ছা, ওকে, স্ক্রিনটা আসছে, ওকে, ঠিক আছে। ওকে, তো আসেন আমরা স্টার্ট করি আমাদের খুবই ইম্পর্টেন্ট যে ক্লাস, সেটা। প্রথমে এখানে একটা জিনিস দেখেন, বিক্রয় মূল্য নির্ণয়। বিক্রয় মূল্য নির্ণয় নামে একটা পার্ট আছে। আপনারা সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করি। সবাই রেডি হয়ে থাকলে রেডি কথাটা লিখে দেন। আচ্ছা, ঠিক আছে। সনাতন ভদ্র, আপলোড করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, একটা আহ মানে বেশিরভাগ জন ব্ল্যাক স্ক্রিনে ক্লাস করতে চায়, তো তাই ব্ল্যাকেই ক্লাস। আচ্ছা, আবার আবার একটা ইয়ে হয়ে যাক, কমেন্টেই লেখেন। শুরু করার আগে একজন কমেন্টে লেখেন যে আপনাদের কারা কারা ব্ল্যাকে আপনাদের পছন্দ ক্লাস করতে, কারাদের কাদের হোয়াইটে পছন্দ, ব্ল্যাক নাকি হোয়াইট, একবার করে লিখবেন। যার ব্ল্যাকে পছন্দ ব্ল্যাক লিখবেন, যার হোয়াইটে পছন্দ হোয়াইট লিখবেন। ব্ল্যাক 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 ব্ল্যাক, ওরে বাবা। এনটিআরসি এতে যেগুলো প্রশ্ন আসছে সেগুলোতে যদি জোর দিতেন না, এটা শুধু এগুলো শুধু এনটিআরসির কোশ্চেন না, এগুলো সবগুলো টাইপের কোশ্চেন, বিসিএস থেকে শুরু করে সবকিছু। এটা তো শুধু শিক্ষক নিবন্ধন বা প্রাইমারি অথবা বিসিএস স্পেসিফিক একটা চাকরির জন্য না যে একটার জন্য আমরা জোর দিব, সবগুলোর জন্য। ওকে, সবাই ব্ল্যাক। ওকে, ঠিক আছে, বুঝে গেছে, ব্ল্যাক। ওকে, সবাই রেডি আছি, আমরা স্টার্ট করি। স্টার্ট স্টার্ট করি। প্রথমে হচ্ছে যে বিক্রয় মূল্য নির্ণয়। বিক্রয় মূল্য নির্ণয় আমরা কিভাবে করে বিক্রয় মূল্য নির্ণয় করব? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে, মনে করেন আপনাকে আমি বললাম যে, ধরেন এইখানে আপনি এইভাবে করে চিন্তা করতে পারেন যে ক্রয় মূল্যকে আমরা বিবেচনা করব 100% হিসাবে। ক্রয় মূল্যকে ক্রয় মূল্যকে 100% হিসাবে আমরা বিবেচনা করব সবসময়। এবং যদি লাভ আসে, মনে করেন যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্যটা এই ক্রয় মূল্যের সাথে যোগ হবে, কারণ লাভ হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়। তাহলে যতটুকু লাভ হবে, ধরলাম যে X% লাভ হলো, X% লাভে আমরা যদি বিক্রয় মূল্য বের করতে চাই, তাহলে 100 + X% আমরা দিয়ে দিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, যদি ক্ষতি হয়, মনে করেন X% ক্ষতি হলো, তাহলে X% ক্ষতিতে যখন আমরা বিক্রয় মূল্য লিখবো, ক্ষতিতে বিক্রয় মূল্য যখন লিখবো, তখন 100 - X আমরা এত পার্সেন্ট আমরা দিব। এই বেসিক টুকু আমরা আসলে অ্যাপ্লাই করব। এই বেসিক টুকু, হ্যাঁ, এই বেসিক টুকু হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, বুঝছি? আচ্ছা, দেখেন মানে কাহিনীটা কিরকম। মনে করেন 500 টাকার কোনো জিনিস ক্রয় করে, 500 টাকার কোনো জিনিস ক্রয় করে
আপনাদের কত শতকরা 8 টাকা লাভে। শতকরা 8 টাকা লাভ মানে কি বলেন তো? 8% লাভে। শতকরা 8 টাকা লাভ মানে কি? 8% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তো এই ধরনের অঙ্কের আপনাদেরকে আমি আগেই বলেছি, বিক্রয় মূল্য একেবারেই বের করা যায়। বিক্রয় মূল্য একেবারেই বের করা যায়, কারণ ক্রয় মূল্যের চেয়ে যেহেতু 8% লাভ, তার মানে বিক্রয় মূল্য 100 + 8 মানে 108%। সেটা কার? ক্রয় মূল্য এর। ক্রয় মূল্য এর, যেহেতু 100% মানে তো হচ্ছে ক্রয় মূল্য, তার সাথে 8% যদি আমরা যোগ দেই তাহলে 108%, অর্থাৎ 500 এর মানে গুণন 108% মানে হচ্ছে 108/100। তাহলে আমরা 100 দিয়ে কাটাকাটি করলে উপরে 5 থাকে, তাহলে 108-কে আমরা যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? তার মানে 540 টাকা আসবে। তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। বুঝেছি? মানে এই অঙ্কগুলা, এই অঙ্কের এই যে এই পদ্ধতিটা আপনাদেরকে শেখানোর সময় মনে আছে? আপনাদেরকে আমি তখন শিখিয়েছিলাম যে অঙ্কটা দুই ভাবে করে করা যায়। একটা হচ্ছে প্রথমে লাভের পরিমাণ বের করা, যে আপনি লাভ বের করলেন, যে লাভ হচ্ছে 500 এর 8%। 500 এর 8% হচ্ছে লাভ। মনে আছে? আপনাদের কিন্তু দুই পদ্ধতিতে বের করা শিখাইছিলাম, যে 800 এর মানে গুণন 8% মানে 8/100। তাহলে 5/8 40 টাকা হচ্ছে লাভ। তাহলে 40 টাকা লাভ হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে ক্রয় মূল্য প্লাস 40 টাকা। ক্রয় মূল্য যেহেতু 500 টাকা, তার সাথে ক্রয় মূল্য সাথে লাভের পরিমাণ হচ্ছে 40 টাকা, মানে 540 টাকা। আমি বলেছি এটা একটা নিয়ম, বলেছিলাম না? এটা একটা নিয়ম, আবার এটাও একটা নিয়ম। আমরা একেবারে 500 এর 108% আমরা দিতে পারি। 500 এর 108% দিলে একবারেই বিক্রয় মূল্য বের হবে। আবার আমরা যদি 500 এর 8% লাভ, যেহেতু লাভের পরিমাণটা যদি বের করি, 500 এর 8% মানে 40 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভ মানে 540 টাকা। এই দুইটা নিয়মই আপনাদেরকে বারবার করে শিখতে হবে। এটা আমি বলেছিলাম না? মনে আছে সবার? দুইটা নিয়মই আপনাদেরকে বের করা শিখতে হবে। যে কেউ যদি বলে এই নিয়মটা সহজ ওই নিয়মটা কঠিন, অথবা ওই নিয়মটা সহজ এই নিয়মটা কঠিন, এটা গ্রহণযোগ্য না। দুইটা নিয়মই শিখতে হবে, এখানে একটা নিয়ম শেখার কোনো উপায় নাই। সবাই ক্লিয়ার? বুঝছি? কি? হুম, ক্লিয়ার? বুঝছি? ওকে, হ্যাঁ, দুইটাই ইজি। ফ্রাইডেতে কোন টপিকের উপর পরীক্ষা হবে? ফ্রাইডেতে আমি কিন্তু আবার বলছি, ফ্রাইডেতে আজকে হচ্ছে কি বার? বুধবার না? আপনার আপনার শুধুমাত্র শতকরার উপরেই পরীক্ষা নিব আমরা, যেহেতু লাভ ক্ষতির অধ্যায়টা আগামীকালকে শেষ হবে। আগামীকালকে তো বৃহস্পতিবার, তাই শতকরা টপিকটার উপরেই শুধু পরীক্ষা হবে। ঠিক আছে? হ্যাঁ, দুইটাই শর্টকাট, তাই না? মানে শর্টকাটে এটাই শর্টকাট, এটাই হচ্ছে রিটেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা কি করব? আমরা করে দিতে পারি যে 500 এর 108% দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, যে 500 এর 8% যেহেতু আছে, জাস্ট আমরা 108% দিয়ে দিব, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 500 এর 108% মানে 500 গুণন 108 ভাগ হচ্ছে 100। তার মানে ঢুসুম 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 করে কাটলে 540 টাকা হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে করে বের করতে পারতেছি। তাহলে 150 টাকা একটি জিনিস ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে? সেম কথা বলছে, এত টাকা একটি জিনিস ক্রয় করে, তার মানে ক্রয় মূল্য দেয়া আছে, তাহলে ক্রয় মূল্যের উপরেই বিক্রয় মূল্য ডিপেন্ড করে, তাই না? ক্রয় মূল্যের উপরেই বিক্রয় মূল্য ডিপেন্ড করে। তাহলে ক্রয় মূল্য এর আমরা যদি 130% দেই, তাহলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। বিক্রয় মূল্য ইকুয়াল কি হবে বলেন? যে ক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেই মূল্য এর 130%। শুধু 30% দিলে আবার 150-এর সাথে যোগ করতে হবে, কিন্তু 130% দিলে আমরা কি করব? জাস্ট 130/100, এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 15 গুণন হচ্ছে 13। তাহলে 15 আর 13 যদি আমরা গুণ করি, দেখেন যে 3×5 হচ্ছে 15, আর এভাবে করে গুণ করতে পারেন, যে নিচে নিচে গুণ করে দিলাম, যে 3×5 15, 3-কে 3, 5-কে 5, আর 3 হচ্ছে আমাদের 8, আর হাতের 1 মিলে 9, 195। তার মানে অ্যান্সার আসবে কত? 195। রাইট।
ক্লিয়ার? বুঝছি। 195। মানে ওই যে দুই অঙ্কের সংখ্যা কিন্তু একবারেই গুণ করা যায়। মানে আপনি 15 আর যদি যদি কারো ক্যালকুলেশন মানে খুব ভালো হয়, তাহলে সে এই 5 আর 3 গুণ করবে। 5 আর 3 গুণ করলে 3 5 15। তারপরে এই জিনিসের সাথে এই জিনিস গুণ, এই জিনিসের সাথে ওই জিনিস গুণ, মানে 5 এর সাথে 1 গুণ করলে 5, 1 এর সাথে 3 গুণ করলে 3। তাহলে 5 আর 3 যোগ করলে হচ্ছে 8, হাতের 1 মিলে হচ্ছে 9। তাহলে আর 1 আর 1 গুণ করলে 1, এটা এখানে বসবে। এইভাবে করেও করা যেতে পারে। আমি শিখাইছিলাম যে দুই অঙ্কের সংখ্যা একবারে গুণ করার সিস্টেম। মানে 3 5 15 5, এটা আর এটা গুণ, 5 3 কে 3, 5 কে 5, আর 5 আর 3 8, আর হাতের 1 মিলে 9, একবারে গুণ করা যেতে পারে। হুম, ওকে, ঠিক আছে। ওকে, জাকারিয়া সাহেব কি করছে? 2500 টাকা দিয়ে একটি একটি গাড়ি কিনে, 2500 টাকা দিয়ে একটি 2500 টাকা দিয়ে কি গাড়ি কিনছে? খেলনা গাড়ি। 2500 টাকা দিয়ে তো নর্মাল গাড়ি পাওয়ার কথা না, খেলনা গাড়ি কিনছে মনে হয়। 2500 টাকা দিয়ে একটি গাড়ি কিনে 25% লাভ, 25% লাভে বিক্রয় করলো। গাড়িটি কত দামে বিক্রয় করছিল? একই অঙ্ক নয়? যে এটা কিন্তু এই যে এটাই লিখিত লিখিত নিয়ম দিয়ে দিবেন যে বিক্রয় মূল্য হবে এই যে লিখিত নিয়ম করে দিচ্ছি যে 2500 এর এর কত পার্সেন্ট? 100 প্লাস হচ্ছে 25%, মানে 125%। তার মানে বিক্রয় মূল্য হবে এই যে 125%, মানে 125 ভাগ 100। ঢুসুম 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 ঢুসুম। তাহলে 125 আর 25 যদি আমরা গুণ করি, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। 5 5 125 এর 5 হাতে থাকলো 5 5 25, আর হচ্ছে 5 দুগুণে 10, আর 2 হচ্ছে 12, 5 ওকে 5। মানে আপনি একবারও লিখতে পারেন যে 5 125-এ 625, আর এখানে তো 125-কে 2 দিয়ে গুণ করলে হবে 250। তারপরে আমরা জাস্ট যোগ করে যদি দেই, তাহলেই আমাদের হয়ে যাবে 3125। 3125 টাকা। দেখেন বুঝছেন কিনা? ওকে। বিগত ক্লাস না করলে, আজকে প্রথম ক্লাস করলে আগের ক্লাসগুলো এক এক করে প্রতিদিন করবেন, সমস্যা তো নাই। আজকে আমাদের এটা 12 নম্বর ক্লাস চলতেছে। ধুমধাম করে প্রতিদিন যেহেতু ক্লাস হয়, ধুমধাম করে 12 নম্বর ক্লাসে আমরা চলে আসছি, তাই না? হ্যাঁ, প্রতিদিন যেহেতু ক্লাস চলে, শুধু শুক্রবার বাদে প্রতিদিন ক্লাস চলে। আচ্ছা, এইটার ওই যে বিকল্প যেটা নিয়ম ছিল সেইভাবে করেও কিন্তু করতে পারতেন, যে লাভের পরিমাণ আপনি বের করলেন প্রথমে। লাভের পরিমাণ হচ্ছে 2500 এর 25%। হ্যাঁ, 2500 এর 25% দিলে কি লাভের পরিমাণ বের হবে? তাহলে 2500 এর মানে হচ্ছে গুণন 25%, মানে 25 ভাগ 100। দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম, 25 25 গুণ করলে 625। তাহলে লাভ যদি 625 হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের সাথে 625 যোগ করে দেব। ক্রয় মূল্য যেহেতু ছিল আমাদের 2500, তার সাথে আমরা যদি 625 যোগ করে দেই, তাহলে 2500 এর সাথে 625 যোগ করলে হবে 3125 টাকা। ঠিক আছে, এই যে 3125 টাকা। বুঝেছি, দুইটা নিয়মেই করা যায়। হ্যাঁ, এটা ফার্স্ট প্রসেস, এটা আমাদের সেকেন্ড প্রসেস, নাকি? ক্লিয়ার? বুঝেছি, দুইটা প্রসেসেই করা যায়। হ্যাঁ, ভর্তি চলতেছে এখন। আমার ফ্রেন্ড ভর্তি ভর্তি সারাক্ষণই চলে, ভর্তি নিয়ে সমস্যা নেই। হুম, ঠিক আছে, বুঝছি, ক্লিয়ার। তাড়াতাড়ি এত ফ্রেন্ড ভর্তি হতে চাই এই সেই এইসব কমেন্ট না করে ভর্তি হতে পারবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এখন নিজে মনোযোগ দেন, পড়াশোনায় মনোযোগ দেন। যেটা করাচ্ছি এদিকে মনোযোগ দেন সবাই। সবাই মনোযোগ। এদিকে এদিকে কমেন্ট করবেন যে হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ বুঝছি, ক্লিয়ার, এই টাইপের কমেন্ট হবে শুধু। ঠিক আছে, পড়াশোনার দিকে মনোযোগ। আচ্ছা, এখন দেখেন মজার ব্যাপারটা, দেখেন এইবারকার কোশ্চেন দেখেন। স্যার আমি দেখি আপনার সাথে দেখা করা কি সম্ভব? হ্যাঁ, ইবনুল আরাবি, দেখা করা সম্ভব। আমি বলে দিব, বিশেষ করে আহ আমি বলে দিব না কিভাবে করে আপনাদের আপনাদের সবার সাথে আমার গেট টুগেদার করার ইচ্ছা আছে। আহ, সমস্যা নেই। ওকে, দেখেন এই ক্রয় বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য নির্ণয়। খেয়াল করেন, মনোযোগ মনোযোগ, অন্য কিছু বাদ দিয়ে মনোযোগ দেন। ওকে, ঠিক আছে। তাহলে বলেন তো, ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট ধরি? বলেন, ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরি? 100%। যদি লাভ হয় তাহলে কি 100-র সাথে যোগ হবে, পার্সেন্টেজ দিলে বিক্রয় মূল্য বের হবে। যদি ক্ষতি হয় 100-র সাথে ওই পার্সেন্টটা বিয়োগ দিলে কি
বিক্রয় মূল্য বের হবে, তাই না? লাভ আর ক্ষতির বিষয় এটা, কিন্তু ক্রয় মূল্যকে আমরা 100% ধরে নেই, তাই না? ক্লিয়ার, বুঝছি? আচ্ছা, দেখেন এখন মনোযোগ দেন, মনোযোগ দেন। আমরা এইটুক বেসিক যেহেতু শিখছি, একই টাইপের বেসিক থেকে দেখেন 39তম বিসিএস পরীক্ষায় যে কোশ্চেনটা আসছে সেটা আমরা অ্যান্সার করব। এখানে কি বলেছে? একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য কত? ভালো করে বুঝেন, আমরা ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরে নেই? একটু কমেন্ট করেন, আমি যেটা কমেন্ট করতে বলবো সেই কমেন্টটা করেন। ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরি? সবাই কমেন্ট করেন, আমি যে কমেন্টটা করতে বলছি সেইটা কমেন্ট করেন যে ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট ধরি। ক্রয় মূল্যকে আমরা কত পার্সেন্ট ধরি? রাইট, এই তো, সুন্দর সুন্দর। ক্রয় মূল্যকে আমরা ধরি হচ্ছে 100%, খুবই সুন্দর, 100% ধরি। এখানে বলছে 10% ক্ষতি হয়েছে, তাহলে 10% ক্ষতি যদি হয়ে থাকে, তাহলে 10% ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য কত পাচ্ছি বলেন তো? বিক্রয় মূল্য কত পার্সেন্ট হচ্ছে? বিক্রয় মূল্যটা কত পার্সেন্ট হচ্ছে? 100 মাইনাস 10 মানে কত পার্সেন্ট? 90% কিনা? ইয়েস, 90%। ওকে, আচ্ছা এখন দেখেন তো, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করায়, কত টাকায় বিক্রি করায়? 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হয়েছে। তার মানে এই 180 টাকাটা কি মূল্য? ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? এবার আমার কোশ্চেনটার অ্যান্সার দেন, খালি কোশ্চেনটার অ্যান্সার দেন যে এই 180 টাকাটা ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? কোশ্চেনটার অ্যান্সার দেন। এই 180 টাকাটা ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? কোশ্চেনটার অ্যান্সার সবাই দেন। এই 180 টাকা যে দেয়া আছে সেটা ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? বলেন। যে 180 টাকা, একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায়, 180 টাকাটা কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? কি দেওয়া আছে? হুম হুম হ্যাঁ, ক্রয় মূল্য হইলে সিপি লিখবেন, বিক্রয় মূল্য হইলে এসপি লিখবেন। বাংলা দিয়ে না লিখতে পারলে সংক্ষেপে এটা লিখতে পারেন, ক্রয় মূল্য হইলে সিপি আর বিক্রয় মূল্য হইলে এসপি, না? তাই না? ওকে, বিক্রয় মূল্য, রাইট। কারণ এটা এত টাকায় বিক্রয় করায়, তার মানে এটা হচ্ছে এসপি মানে বিক্রয় মূল্য। তাহলে দেখেন, টাকাতে যেটা বিক্রয় মূল্য 180, পার্সেন্টেজে সেই মূল্যটা হচ্ছে 90%। টাকাতে যেটা হচ্ছে 90, মানে পার্সেন্টেজে যেটা 90%, টাকাতে সেটা হচ্ছে 180 টাকা। কেন? 180 টাকা বিক্রয়, তার মানে এটা বিক্রয় মূল্য। আবার এটাও কি, এত এত পার্সেন্ট ক্ষতিতে এটাও তো বিক্রয় মূল্য, এটাও তো এসপি। আচ্ছা, আমার চাইছে ক্রয় মূল্য মানে সিপি। এখন এই যে সিপি হচ্ছে 100%, তাহলে 90%-এর মান যদি 180 হয়, 1%-এর মান হবে 180 ভাগ 90, মানে 2 টাকা। অর্থাৎ 100% যেহেতু ক্রয় মূল্য, তাহলে মানে 100 গুণন 2 মানে আমাদের অ্যান্সার চলে আসবে 200 টাকা। বুঝছি? ক্লিয়ার? বুঝছি? পারবো? পারবো? রাইট? ইজি? এনি প্রবলেম? সবাই পারবো? ওকে। হুম তাহলে এইভাবে করে কিন্তু আমরা হিসাবটা করতে পারি। দেখেন, এটাও 10ম বিসিএস এর কোশ্চেন, যে একজন দোকানি একটি ঘড়ি এত টাকায় বিক্রয় করায়, তাহলে এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। আমরা জানি সিপি মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্যকে আমাদেরকে ধরে নিতে হয় 100%। তাহলে এসপি মানে বিক্রয় মূল্য কত? 10% ক্ষতি মানে কত? 90% হচ্ছে আমাদের, 90% হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। তাহলে বলছে এত টাকায় বিক্রয় করায়, তার মানে কি 90%-এর মান দেওয়া আছে 625 টাকা। যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, তার মানে 1%-এর মান হবে 625 ভাগ 90। আমার যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে 100%-এর মান বের করব, 625 গুণন 100 ভাগ হবে 90। ঢুসুম ঢুসুম 9 দিয়ে যদি আমরা কাটি, তাহলে আমরা পাচ্ছি 6 9 54। হুম তাহলে এটা কত? 7 13, না 9 দিয়ে তো যায় না, তাহলে দশমিক দিয়ে অ্যান্সার আসবে না? এটা তো আর যায় না। না 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 না। কোথায় গেল? আরে, হুম 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 হুম। মানে কি? এই তো, তারা বের হতে চায় না। আচ্ছা, দেখেন, 625 গুণন হবে 100, ভাগ হবে 90, ঢুসুম ঢুসুম। তার মানে আহ আমাদের আসলে উপরে থাকতেছে 625 গুণন 10, মানে 6250, মানে 6250, ভাগ হচ্ছে 9। যেহেতু 6 9 হচ্ছে 54, আমি যদি বিয়োগ করি এখানে পাচ্ছি 8 5, 9 9 হচ্ছে 81,
তাহলে এখানে পাচ্ছি 4 0, 4 9 হচ্ছে 36। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি যে 694 দশমিক সামথিং, 694 দশমিক সামথিং একটাই কোশ্চেনের মধ্যে আছে। সামথিং আর প্রয়োজন নাই আমাদের, ইজিলি পেরে যাব, তাই না? পারবো তো নাকি? পারবো সবাই? না না। হুম। আর দশমিকের এরপরে যদি দশমিক নিতেন, এখানে একটা শূন্য পাইতাম, তাহলে আবার 4 9 36, আবার 4 0, 4 9 36, এভাবে করে করে চলতো আর কি। হ্যাঁ, মানে 994.4444 এইভাবে করে চলতেছে, অর্থাৎ 4-এর উপর পৌনঃপুনিক আর কি। ঠিক আছে। আচ্ছা, ক্লিয়ার, পারবো। হ্যাঁ, ধুমধাম, সবাই পারবো। অস্থির অস্থির অস্থির। ঠিক আছে, পারবো সবাই। ওকে, একটি জিনিস 25 টাকায়, একটু নিজেরা করেন এটা, বলেন এটার অ্যান্সার কি হবে? হুম, শেষ পথের প্রতীক দিয়ে দেবো, সমস্যা নেই, নিজের অ্যান্সার দেন। নিজের অ্যান্সার দেন। নিজের answer দেন। কত কত এসছে আপনাদের অ্যান্সার? হুম, ইবনুল, তুষার, হুম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। হুম 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 হুম। ওকে। হ্যাঁ, কত? 25% কি হয়েছে? লাভ হয়েছে, তাই না? আমরা জানি কি ক্রয় মূল্য সিপি, সিপি হচ্ছে কত, 100% ধরতে হয়। যেহেতু বিক্রয় মূল্য কি, তার মানে কি 25% লাভ মানে কি 125%। তাহলে যেটা 125%-এ পার্সেন্টেজের মান, টাকাতে সেই মানটা কত বলেন তো? 25 টাকা, 25 টাকায় বিক্রি করছে। তার মানে সেখান থেকে 1%-এর মান কত হবে? উপরে 25, নিচে 125। যেহেতু আমাকে জিনিসটির ক্রয় মূল্য বের করতে বলছে, তার মানে কি আমাদেরকে 100%-এর মানটা বের করতে হবে। তাহলে 100%-এর মানটা হবে হচ্ছে, তাহলে 25 গুণন হবে 100, ভাগ হবে কি 125। যেহেতু 25-এ 25, 5 25-এ 125, 5 দিয়ে কাটলে 5 20-এ হচ্ছে 100। তার মানে অ্যান্সার কত আসতেছে বলেন তো? 20 টাকা। ওকে, ঠিক আছে, পারবো। হুম হুম হুম। আচ্ছা, রিটেনে আসলে আপনি জাস্ট কি করবেন, যে এই কথাটা সামনে একটা ধরি লিখবেন, যে ধরি ক্রয় মূল্য 100% এবং 25% লাভে বিক্রয় মূল্য 100 + 25% সমান হচ্ছে 125%। যেহেতু আমাদেরকে বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, তার মানে কি 125% এই বিক্রয় মূল্যের যে পার্সেন্টেজ সমান হচ্ছে 25 টাকা। 1% কত? 100%, যেহেতু ক্রয় মূল্য 100% কত। ঠিক আছে, এটাই শর্টকাট, আর কি শর্টকাট চান আপনি? ওকে, ক্লিয়ার? একটু ক্লিয়ার হলে ক্লিয়ার বলেন। হুম, একই অঙ্ক না, মানে একই অঙ্ক 4-5 বার, 4-5টা করে দিচ্ছি, আরো একটা একটা নেন। মানে কিছু কিছু জন আছে যে একটা অঙ্ক 3টা করাইলাম, মানে 3টার মধ্যে ছোট পরিমাণও, বিন্দু পরিমাণও ডিফারেন্স নাই, তারপরেও যদি বুঝতে সমস্যা হয় নেন 4 নাম্বার অঙ্ক। আমি একটা অঙ্ক 1-2টা করলেই ক্লিয়ার হওয়ার কথা, তারপরে একই অঙ্ক আমি 4টা করাইতেছি, দেখেন এই অঙ্ক আবার আমি 4 নাম্বার করাচ্ছি, একই অঙ্ক। তাহলে ধরেন ধরি ধরি ক্রয় মূল্য কত, এই যে এটা আমি ইয়া দিয়ে করাচ্ছি, যে যারা রিটেনের নিয়মে করতে চান। ধরি ক্রয় মূল্য
ধরি ক্রয় মূল্য কত, কত পার্সেন্ট বলেন তো? 100%। তাহলে 12% লাভে বিক্রয় মূল্য কত? 12% লাভে বিক্রয় মূল্য, 12% লাভে বিক্রয় মূল্য, তাহলে কত হবে? 12% লাভে বিক্রয় মূল্য কত? 100 + 12 মানে 112%। তাহলে একটা জিনিস দেখেন, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, আমি কি বলেছিলাম? এত টাকায় বলেছে বিক্রয় করলে, তার মানে টাকাতে এটা হচ্ছে বিক্রয় মূল্যের পরিমাণ, আর পার্সেন্টেজে বিক্রয় মূল্য হচ্ছে 112%। আমাকে চাইছে ক্রয় মূল্যের পরিমাণ, যেটা পার্সেন্টেজে হচ্ছে 100%। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে 112%-এর মূল্যটাই হচ্ছে আমাদের 560 টাকা। তাহলে সেখান থেকে 100%-এর মান বের করতে হবে। 560 ভাগ হচ্ছে 112, আর যেহেতু ক্রয় মূল্য বের করব, তাহলে 100%-এর মান হবে 560, গুণন হবে 100, ভাগ হবে 112। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে এখানে কিন্তু 56 চলে আসতেছে। 56 আর এটা থাকতেছে 10, 10 আর 50 গুণ করলে হবে 500। তার মানে ক্রয় মূল্য হবে 500 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি। এই তো না, তারপরেও কিছু স্টুডেন্ট থাকতেই পারে যে যে আমরা ক্রয় মূল্য বুঝি না, বিক্রয় মূল্য বুঝি না, হ্যাঁ, আমরা কিছুই বুঝতেছি না। তা হইতে পারে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন? তাহলে আবার এই রেকর্ডেড ভিডিওটা দেখতেই থাকবেন। আপনি 5 বার দেখবেন, 10 বার দেখবেন, 100 বার দেখবেন, জীবনে একবার পূরণ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। এক সময় না এক সময় বুঝে যাবেন। হ্যাঁ, কতবার বুঝবেন না? বুঝতেই মানে না বুঝেছেন, আবার আবার দেখবেন, না বুঝছেন আবার দেখবেন, রেকর্ডেড ভিডিও যেহেতু আছে দেখতেই থাকবেন, সমস্যা নাই। ঠিক আছে, হইতেই পারে যে আপনাকে একটা অঙ্ক 50 বার দেখলে তারপরে বুঝেন, হইতে পারে না? সবার সবার পক্ষে তো এটা মানে সঙ্গে সঙ্গে পারা সম্ভব না। একজনের একবার দেখলেও হয়, কারো কারো 2 বার দেখলেও হয়। আমি অন অ্যান এভারেজ আমি মনে করি সবচেয়ে খারাপ গাধা স্টুডেন্টেরও 4 বার একটা অঙ্ক দেখলে ঠিক হয়ে যায়, তাই একটা অঙ্ক 4 বার করে মিনিমাম আমি দেখাইছি, একই টাইপের অঙ্ক। কিন্তু তারপরেও আরো 2-1 জন থাকতে পারে, এক্সেপশনাল কিছু থাকেই, যে তারপরেও নাও বুঝতে পারেন, তাহলে সেক্ষেত্রে আবার দেখবেন, প্রবলেম নাই। হুম, একবার না দেখলে, একবার না পারলে রেকর্ড দেখো শতবার। ঠিক আছে, ওকে। দেখেন, বিক্রয় মূল্য আরো বেশি হলে ক্রয় মূল্য কিভাবে করে করতে হবে? বিক্রয় মূল্য আরো বেশি হলে ক্রয় মূল্য, ওকে, ঠিক আছে, পারবো। বিক্রয় মূল্য আরো বেশি হলে কিভাবে করে ক্রয় মূল্য আমরা হিসাব করতে পারি, কেমনে? আচ্ছা, এই টাইপেরও কোশ্চেন কিন্তু খুবই কমন কোশ্চেন। ওই যে শিক্ষক নিবন্ধন, বিসিএস, এই যে দেখেন বিসিএস এ আসছে কোশ্চেন, এটাতে করব। এই যে তারপরে এখানে দেখেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আসা কোশ্চেন কিন্তু আমরা সলভ করব। এবং এখানে কিছু কনসেপ্টটা যে আছে, কনসেপ্টটা হইলে আপনাদের জন্য ইজি, কনসেপ্টটা হইলে আপনাদের জন্য ইজি। ঠিক আছে, দেখেন, আমি মনে করেন এই কোশ্চেনটা থেকে আমরা স্টার্ট করি, এই কোশ্চেনটা থেকে। একটি জামা 5% লাভে বিক্রয় করা হলো। জামাটির বিক্রয় মূল্য 600 টাকা বেশি হলে 25% লাভ হতো। 25% কি হতো বলেন তো? লাভ হতো। ক্রয় মূল্য কত? এইটা আগে আমরা বুঝে বুঝে করার চেষ্টা করি। ঠিক আছে, পরবর্তীতে শর্টকাটও আছে, শর্টকাট করে দিব। আচ্ছা, অঙ্কটা করার সিস্টেমটা হচ্ছে যে ধরি ধরি ক্রয় মূল্য, এই যে বেসিক নিয়মটা শিখে যান, একবারে একবারে বেসিক নিয়মটা শিখে যান। ধরি ক্রয় মূল্য 100%, পার্সেন্টেজ ধরে নেবেন, ক্রয় মূল্য হচ্ছে 100% ধরে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, বুঝছি, 100% ধরে নেবেন। তাহলে বলেন তো 5% লাভে বিক্রয় মূল্য কত? 5% লাভে, বেসিক নিয়ম আগে, 5% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 + 5%, নাকি? 100 + 5% মানে কত? 105%, রাইট? বুঝছি। আবার এখানে বলছে 25% লাভ হতো। আমি যদি বলি 25% লাভে বিক্রয় মূল্য কত? 25% লাভে বিক্রয় মূল্য, তাহলে কত হবে? 100 + 25%, নাকি? তার মানে 125%। ক্লিয়ার? বুঝছি। তাহলে 25% লাভে বিক্রয় মূল্য 125%।
আচ্ছা, এখন জিনিসটা দেখেন, এই যে বিক্রয় মূল্যের যে পার্সেন্টেজ দুটার যে পার্থক্য, এই বিক্রয় মূল্যের পার্সেন্টেজ দুটার যে পার্থক্য, এই পার্থক্যটা কত? বিক্রয় মূল্যের পার্থক্যটা হচ্ছে, বিক্রয় মূল্যের যে পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য কত? পার্থক্যটা হচ্ছে আমাদের 125% থেকে আমরা যদি 105% বাদ দিই, তাহলে কত পার্সেন্ট থাকে পার্থক্য বলেন তো? 20%। আমাদের কি বলছে, যদি জামাটির বিক্রয় মূল্য 600 টাকা বেশি হতো তাহলে 25% লাভ হতো। তার মানে আগে যে 5% লাভ হইতো সেখান থেকে 25% লাভ হয়ে যাইত যদি বিক্রয় মূল্যটা এত টাকা বেশি হইতো। এখন বিক্রয় মূল্যের যে পার্থক্য সেইটা পার্সেন্টেজে 20%, কিন্তু টাকাতে সেই টাকার পার্থক্য হচ্ছে 600 টাকা। তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে হচ্ছে 20%-এর মান হচ্ছে আমাদের 600 টাকা। 20%-এর মান যদি 600 টাকা হয়, তাহলে আমরা এখান থেকে 1%-এর মান বের করি, যদি 600 ভাগ হচ্ছে 20, আর আমরা যেহেতু ক্রয় মূল্য বের করব মানে 100%, তাহলে হবে 600 গুণন হবে 100 ভাগ হবে 20। তাহলে এই শূন্য কেটে দিলাম, এটার সাথে এটা যদি কাটি তাহলে এখানে আসতে আসতে 30, 30-এর পরে 3, তার মানে 3000 টাকা। তার অ্যান্সার হবে কত বলেন তো? 3000 টাকা। রাইট? বুঝছি? পারবো? ভালো করে বুঝে নেন, ভালো করে সুন্দর করে মনোযোগ দিয়ে বুঝে নেন যে আমরা ধরে নিলাম ক্রয় মূল্য হচ্ছে 100%, 5% লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য হচ্ছে 105%। 25% লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? 125%। এই যে বিক্রয় মূল্য দুইটার যে পার্থক্য কত বাইর হলো? 20%। এই পার্থক্যটা সৃষ্টি করছে কে? মানে এখানে কি বলছে? বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে, তার মানে বিক্রয় মূল্য 600 টাকা বেশি হলে মানে কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য দুইটার পার্থক্য। মানে এই 5% লাভে যে বিক্রয় মূল্যটা ছিল আর 25% লাভে যে বিক্রয় মূল্য দুইটা হয়েছে, এই দুটার মধ্যে পার্থক্যকারী বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। মানে এই বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা, এই বিক্রয় মূল্যটা হচ্ছে বেশি। মানে এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 600 টাকা। কথা কি বুঝেছি? এই বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য হচ্ছে 600 টাকা। 600 টাকা কিন্তু বিক্রয় মূল্য না, এটা হচ্ছে পার্থক্যটা, হচ্ছে পার্থক্য। কারণ বিক্রয় মূল্য 600 টাকা বেশি হলে মানে কি, এইখানে যে বিক্রয় মূল্য পাইছি তার চেয়ে 600 টাকা বেশি হলে পার্সেন্টেজ এটা পাওয়া যেত। অর্থাৎ এই পার্সেন্টেজে যে বিক্রয় মূল্য আর এই পার্সেন্টেজে বিক্রয় মূল্য, এর মধ্যে পার্থক্য হচ্ছে 600 টাকা। ঠিক আছে? বুঝছি? পারবো? কথাটা কি বুঝছি? তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে ক্রয় মূল্য 100%, 5% লাভে বিক্রয় মূল্য 105%, 25% লাভে বিক্রয় মূল্য 125%, পার্থক্য হলো 20%। এই 20%-এর মান হচ্ছে 600, 1%-এর মান কত আর 100%-এর মান কত? ক্লিয়ার? বুঝছি সবাই? পারবো? বুঝলে ক্লিয়ার লেখেন সবাই, সবাই ক্লিয়ার লেখেন, যারা যারা বুঝছি সবাই আরেকবার করে ক্লিয়ার লেখেন। এক্সাম তো ওই যে ওয়েবসাইটে হবে, ওয়েবসাইটে এক্সাম দিতে পারবেন, ওয়েবসাইটে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, মনে করেন এই অঙ্কটা আমরা করতেছি, তাহলে করেন দেখি এটার এই অঙ্কটার অ্যান্সার করেন, এই অঙ্কটা করেন। একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য যদি আমাদের 450 টাকা বেশি হতো, তাহলে তাহলে আমাদের কি হতো বলেন তো? তাহলে আমাদের 5% লাভ হতো। তাহলে ধরি আমরা যদি আগে বেসিক নিয়মগুলো শিখে নিই না, আমাদের আমাদের শর্টকাট সিস্টেম পরে শিখবো, আগে বেসিক শিখলে শর্টকাটটা মনে থাকবে। ঠিক আছে? আগে আমরা বেসিকটা শিখে নিই। ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে প্রথমে বলছে 10% ক্ষতিতে, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে কি 100 মাইনাস 10, মানে কত পার্সেন্ট বলেন তো? 90%। আছে না? আচ্ছা, আবার 5% লাভ হতো বলছে, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত আসতেছে? 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 প্লাস হচ্ছে 5, 100 প্লাস 5% মানে 105%। এখন দেখেন এই যে এই দুটো হচ্ছে বিক্রয় মূল্য দুইটা পার্থক্য। বুঝলে, যদি বিক্রয় মূল্য এত টাকা বেশি হতো, এই টাকাটা বিক্রয় মূল্য যদি বেশি হতো, অর্থাৎ কি এই 10% যে বিক্রয় মূল্য তার চেয়ে 450 টাকা বেশি দিলে আমাদের বিক্রয় মূল্য হইতো কত? 105%।
মানে 5% লাভ হইতো, মানে কি 105% বিক্রয় মূল্য হইতো। তাহলে বিক্রয় মূল্য দুইটার যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা তৈরি করছে হচ্ছে ওই 450 টাকা। বিক্রয় মূল্য দুইটার পার্থক্য কত? 105 মাইনাস হচ্ছে 90। তার মানে আমাদের পার্সেন্টেজে এটা হচ্ছে 15%। তাহলে প্রশ্ন মতে আমরা কি বলতে পারি? প্রশ্ন মতে যে 15%-এর মানটাই হচ্ছে আমাদের 450 টাকা। 1%-এর মান হচ্ছে 450 ভাগ 15। তাহলে 100%-এর মান হচ্ছে আমাদের 450 গুণন 100 ভাগ হচ্ছে 15, তাই না? তার মানে কি 30 100, এটাও 3000 টাকা। এটাও কত? এটাও 3000 টাকা। ঠিক আছে স্যার, এটাই তো শর্টকাট না? এটা শর্টকাটের চেয়েও আরো শর্টকাট আছে, আরো শর্টকাট আছে। আহ আবির হাসান বলছে যে 25% থেকে 5% বিয়োগ করলে এর আগের অঙ্কে, তাহলেই তো হয়ে যাইতো। তাহলে এখানে কি 10% থেকে 5% বিয়োগ করলে হচ্ছে? মানে একটাতে বিয়োগ করলে হইলেও এটাতে তো যোগ করা লাগতেছে। কোনটাতে বিয়োগ করতে হবে, কোনটাতে যোগ করা লাগবে, তার মানে কি ওটা তো জানতে হবে। হ্যাঁ, একটাতে বিয়োগ করলেই হচ্ছে সমান এইটা, তো এটা তো বিয়োগ করে দিতে দেন, অঙ্ক হবে? অঙ্ক হবে না। সেই জন্য হ্যাঁ, সেই জন্য আপনার মাথার মধ্যে থাকতে হবে যে কোনটাতে যোগ করতে হবে, কোনটাতে বিয়োগ করতে হবে। এগুলো তো আগে বেসিকটা আমি পরে আগে বেসিকটা শিখেন, পরে আমি বলে দিচ্ছি কোনটাতে বিয়োগ করলে। ওইটাই তো শর্টকাট, যে কোনটা কিভাবে করতে হবে। ঠিক আছে, ওটাই তো শর্টকাট। এখানে দেখেন, ওকে, আচ্ছা দেখেন, বেসিকটা আবার দেখেন। বলছে যে 15% ক্ষতিতে বিক্রয় করা হইলো, 15% ক্ষতিতে বিক্রয় করা হইলো। তাহলে 15% ক্ষতিতে আমরা বললাম যে ক্রয় মূল্য, যে ধরি ক্রয় মূল্য হচ্ছে কত পার্সেন্ট? 100%, নাকি? তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 15% ক্ষতিতে যদি আমরা বলি বিক্রয় মূল্য, তাহলে 100 মাইনাস 15% মানে কত পার্সেন্ট? 85%, তাই না? ওকে, ঠিক আছে। আর 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 মাইনাস 5% মানে কত আসে? 95%। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 95% মাইনাস 85% মানে কত পার্সেন্ট? 10%। এই 10%, এই যে দেখেন, আগে 15% ক্ষতি হচ্ছিল, আর 200 টাকা বেশি দিলে 5% ক্ষতি হয়। তার মানে কি এই বিক্রয় মূল্য দুইটা, এই 5% ক্ষতি, 15% ক্ষতিতে যে বিক্রয় মূল্যটা পাওয়া যাচ্ছে, আর 5% ক্ষতিতে যে বিক্রয় মূল্য পাওয়া যাচ্ছে, এই পার্সেন্টেজ দুটার ক্ষতি, এই বিক্রয় মূল্য দুটার যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা তৈরি করছে হচ্ছে টাকাতে হচ্ছে 200 টাকা। অর্থাৎ 10%-এর মান প্রশ্ন মতে হচ্ছে 10%-এর মান হচ্ছে 200 টাকা। 10%-এর মান যদি 200 টাকা হয়, 1%-এর মান হবে 200 ভাগ 10। তার মানে 100%-এর মান হবে হচ্ছে 200 গুণন 100 ভাগ হবে 10, ঢুসম ঢুসম। তার মানে 2000 টাকা। ঠিক আছে, তার মানে হবে কি 2000 টাকা। বুঝছি। হম, গোলাম রাব্বি, তারপর মেহেদি হাসান, এরা 1000 অ্যান্সার দিছে, মানে বেসিক বুঝে নাই আর কি। বেসিক না বুঝে মানে যোগ বিয়োগ, এমনি এমনি যোগ বিয়োগ করে অ্যান্সার দিছে, তাই না? কারণ এই যে মনে করছে যে এই দুইটা যোগ করে দিব, 20%-এর মান 200, হ্যাঁ তাহলে 100% মানে 1000 টাকা হবে। এই যে ভুলভাল করা যাবে না, সেই জন্যই বেসিক শিখাই আগে। বেসিক না শিখলে কিন্তু ডেঞ্জারাস অবস্থার সৃষ্টি হবে। কারণ কি, একটুর জন্যই ভুল হবে। কোনটাতে যোগ করিয়া করতে হবে, কোনটাতে বিয়োগ করে করতে হবে, একটুর জন্য অঙ্ক হয় নাই, তাই না? একটুর জন্য চাকরিও হবে না। ঠিক আছে, একটুর জন্য চাকরি হবে না। ওকে, আচ্ছা এখন দেখেন 12% ক্ষতিতে, তাহলে আমরা প্রথমে প্রথমে যে ক্রয় মূল্যটা দেওয়া আছে, আমি যদি চিন্তা করি যে প্রথমে ক্রয় মূল্য আমরা ধরে নিব 100%, তাই না? ক্রয় মূল্য ধরে নিব 100%। আর বিক্রয় মূল্য যে আছে 12% ক্ষতিতে, বিক্রয় মূল্য কত? 12% ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য হবে 100 মাইনাস 12 মানে কত পার্সেন্ট বলেন তো? 88%, তাই না? আচ্ছা, আবার 8% লাভ হতো, তার মানে 8% লাভে বিক্রয় মূল্য, তাহলে কত হবে? 100 প্লাস হবে 8,
মানে 108%। তাহলে প্রশ্ন মতে আমাদের যে পার্থক্যটা যে তৈরি করছে, এই পার্থক্য কত? 108 মাইনাস 88, তাহলে কত? এটা হয় কত? 20%। এই 20%টা কে তৈরি করছে প্রশ্ন মতে? এই 20%-এর মানটা তৈরি করছে হচ্ছে 1200 টাকা। তাহলে 20%-এর মান হচ্ছে আমাদের 1200 টাকা, যেহেতু ক্রয় মূল্য বের করতে বলছে। 1%-এর মান হবে 1200 ভাগ হচ্ছে 20, তার মানে 100%-এর মান হবে 1200 গুণন হবে 100 ভাগ হবে আমাদের 20, তাই না? আচ্ছা, 0 0 কাটা, এখানে আসছে 600, তার মানে 600-র সাথে আমার আরেকটা শূন্য, মানে 6000 টাকা। আমরা এটার অ্যান্সার হচ্ছে 6000 টাকা। ঠিক আছে, ওকে। তো আসেন এখন আমি আপনাদেরকে বলি যে এটার সুপার শর্টকাটটা কি আসলে। সুপার শর্টকাট যেটা হলো সেটা হচ্ছে, যদি একই জিনিস থাকে, মানে একই জিনিস মানে ক্ষতিতে আছে আর এখানে লাভে আছে, তাহলে বিপরীত জিনিস যদি থাকে, এই পার্সেন্টেজটা যোগ করে দেব। এই পার্সেন্টেজটা আমরা যোগ করব। এই পার্সেন্টেজটা যোগ করব মানে 12% আর 8% যোগ করলে কত পার্সেন্ট হয়? 20%। এবং এই 20%-এর মান যত বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য যেটা, মানে পার্থক্য যেটা, বিক্রয় মূল্য দুইটা পার্থক্য যে 1200 টাকা, এটা সমান ওই 20% লিখবো। এবং এখান থেকে জাস্ট আমরা 100% বের করে ফেলবো। যে 20%-এর মান হচ্ছে আমাদের 1200, তাহলে 1%-এর মান হবে 1200 ভাগ 20, তাহলে 100%-এর মান হবে 1200 গুণন 100 ভাগ হচ্ছে 20। তাহলে একটা জিনিস মাথায় রাখবো, যদি আমাদের কি হয়, যদি একটা যদি আমাদের লাভ থাকে, একটা যদি ক্ষতি থাকে, তাহলে পার্সেন্টেজ গুলো যোগ করব। আর দুটাই লাভ অথবা দুটাই ক্ষতি থাকলে পার্সেন্টেজ দুটা বিয়োগ করব। একটা লাভ একটা ক্ষতি যদি থাকে, তাহলে পার্সেন্টেজ দুটা যোগ করে এই মানটা লিখবো। দুটাই লাভ দুটাই লাভ অথবা দুটাই ক্ষতি যদি একই টাইপের যদি জিনিস থাকে, তাহলে পার্সেন্টেজ দুটা বিয়োগ করে ওই মানটা লিখবো। এই আর কি ডিফারেন্স। কথাটা বুঝেন? এখানে কি আছে? একটা ক্ষতি, এখানে লাভ, তাহলে এই দুটা যোগ করব, তাহলে 15%-এর মান লিখবো। এটা 15%-এর মান লিখবো হচ্ছে 450। এখন আমাদেরকে জাস্ট 100%-এর মানটা বের করতে হবে। এটাই হচ্ছে সুপার শর্টকাট। তাহলে 100%-এর মানটা আমাকে লিখতে হবে। তাহলে 450 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 15। হ্যাঁ, তাহলে 30 মানে 3000 টাকা। ঠিক আছে, এইভাবে করে আমরা করব। ক্লিয়ার? বুঝছি? হ্যাঁ, তাহলে একটা লাভ একটা ক্ষতি হইলে সব সময় আমরা যোগ করব। আর এই যে একটা ক্ষতি, 25% আছে ক্ষতি, 10% আছে লাভ, তাহলে এই দুটো যোগ করব। মানে এই দুটো যোগ করলে হচ্ছে 35%। 35%-এর মান হচ্ছে 350, তাহলে 1%-এর মান হবে 350 ভাগ হচ্ছে 35। তাহলে 100%-এর মান হচ্ছে আমাদের কি? 350 গুণন হবে 100 ভাগ হবে 35। তাহলে আমাদের জাস্ট আস্তে আস্তে কত? 1000 টাকা। এটার অ্যান্সার হচ্ছে 1000 টাকা। তারপরে গ নাম্বার। আবার এইখানেও লাভ দেওয়া আছে, এখানেও লাভ দেওয়া আছে, মানে একই জিনিস যদি দেওয়া থাকে, এই পাশেও লাভ এই পাশেও লাভ, অথবা এই পাশেও ক্ষতি এই পাশেও ক্ষতি, তখন পার্সেন্টেজ দুটো বিয়োগ করব। তাহলে 25 থেকে আমরা 5 বিয়োগ করব। 25 থেকে 5 বিয়োগ করলে হবে 20%। তাহলে 20%-এর মান লিখবো হচ্ছে 600 টাকা বেশি হলে 600 টাকা। তাহলে 1%-এর মান হবে 600 ভাগ 20, এবং 100%-এর মান হবে, তার মানে 600 গুণন 100 ভাগ হচ্ছে আমাদের 20। ঢুসুম ঢুসুম, তাহলে এখানে পাচ্ছি আমরা 300 মানে 3000 টাকা ঢুসুম। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 3000 টাকা। ঠিক আছে, বুঝছেন? কাটাকাটি নিজে করেন। হ্যাঁ, একটা লাভ একটা ক্ষতি হইলে পার্সেন্টেজ দুটো যোগ করব। আর একটা ক্ষতি আর একটা লাভ হইলে এগুলো কি মানে এইখানেও দেখেন, এখানেও ক্ষতি আছে এখানেও ক্ষতি আছে, তাহলে পার্সেন্টেজ দুটো কি করব? বিয়োগ করব। মানে দুটো একই জিনিস হলে, তাহলে 15% থেকে 5% বিয়োগ করলে কত হয়? 10%। 10%-এর মান দেওয়া আছে হচ্ছে কত টাকা? 200 টাকা। তাহলে 10%-এর মান যদি 200 টাকা হয়, তাহলে 1%-এর মান কত? তাহলে 200 ভাগ 10। তাহলে আমরা এখান থেকে 100%-এর মান বের করব। তাহলে 200 গুণন 100 ভাগ হচ্ছে 10। ঢুসুম ঢুসুম, তার মানে 2000 টাকা। এই সবাই বুঝছি? একটু তাড়াতাড়ি যদি ক্লিয়ার হয়ে থাকেন, ক্লিয়ার কথাটা লিখেন। আমরা শর্টকাটও বুঝলাম, সুপার শর্টকাটও বুঝলাম, লিখিত নিয়মও ওই পাশে দেওয়া আছে, লিখিত নিয়মও বুঝলাম। সবাই বুঝছি? একটা লাভ একটা ক্ষতি দেওয়া থাকলে যোগ হবে, দুটি লাভ বা দুটি বিয়োগ হবে। হ্যাঁ, রাইট, বুঝছি।
ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন, দুইবার লাভ বা ক্ষতি দেওয়া থাকলে, দুইবার লাভ বা ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে কি হবে? তাহলে দুইবার লাভ অথবা দুইবার লাভ বা ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে কি? তো কন্টিনিউয়াস দুইবার লাভ বা ক্ষতি দেওয়া থাকলে ওই যে চক্রবৃদ্ধির মতো, চক্রবৃদ্ধির মতো আমরা অঙ্ক করে ফেলবো। চক্রবৃদ্ধিতে যেরকম করে অঙ্ক করতাম, করতাম যে এত এর এত পার্সেন্ট এর এত পার্সেন্ট, এভাবে করে অঙ্ক করতে পারি, পারি না? আচ্ছা, এরকম করে অঙ্ক করতে পারি। আগে দেখি যে কি টাইপের অঙ্ক। আচ্ছা, না, এইটা এইটা ওই টাইপের অঙ্ক না। মানে আমাকে যদি বলতো যে ক্রয় মূল্য দেওয়া আছে, এর এত পার্সেন্ট লাভে এবং এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি হয়, তাহলে চক্রবৃদ্ধির মতো করতে পারতাম। এইটা দেখেন, এত পার্সেন্ট লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। আচ্ছা দেখেন, এই যে এইটুক দেখেন, এইটুক ভালো করে মনোযোগ দেন। মানে বেসিক বুঝতে হইলে কিন্তু মনোযোগ দিতে হবে ভালো মতো। মানে খালি উপর উপর দিয়ে গেলে কিন্তু হবে না। আরে উপর উপর দিয়ে খালি এইটা থাকলে এটা দিব, এটা থাকলে এটা দিব, কিছুই মনে থাকবে না। ভালো করে মানে মাথার মধ্যে ঢুকাইতে হবে জিনিসটা। ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরতেছি আমরা? একটু বলেন দেখি, ক্রয় মূল্যকে কত পার্সেন্ট ধরতেছি? হ্যাঁ, মানে অনেকে আছে খালি উপর উপর দিয়ে অঙ্ক করে, মানে ভিতরে আর ঢুকতে, মানে ভিতরে যে খালি একটা জিনিস ঢুকাবে যে হ্যাঁ ক্রয় মূল্যকে আমরা 100% ধরতেছি, আবার কোনো পার্সেন্ট লাভে দেওয়া থাকলে তার সাথে এত পার্সেন্ট যোগ করে সেটা বিক্রয় মূল্য। এই জিনিসটা না হলে কিন্তু পারবেন না। ঠিক আছে, ভিতরে ঢুকাতে হবে জিনিসটাকে, ফিল করতে হবে যে হ্যাঁ আমার এই জিনিসটা দেওয়া আছে। এত পার্সেন্ট লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য, আমরা জানি কি ক্রয় মূল্যকে কত পার্সেন্ট আমরা ধরি? ক্রয় মূল্য হচ্ছে আমাদের 100% ধরি আমরা। তাহলে ক্রয় মূল্য যদি আমরা 100% ধরি, তাহলে দেখেন তো এই 20% লাভে যদি আমরা বিক্রয় মূল্যের কথা বলি, যে 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, ভালো করে মনোযোগ দেন তাহলে খুবই মজা পাবেন। অঙ্ক করে তো মজা পাইতে হবে ভাইয়া। শুধুমাত্র কি, শুধুমাত্র অঙ্ক করলেই হবে না, অঙ্ক করে মজা পাইতে হবে যে আরে ঠিক আছে। শুধু মানে একটু আমি তাড়াতাড়ি এটা যোগ করলাম, এটা বিয়োগ করলাম, মিলে গেল, এটা কিছুই হলো না। যোগ করে বিয়োগ করে মিলে গেলে কিছু হলো না। ফিল করতে হবে যে হ্যাঁ আমি বুঝছি। এখন বলেন 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? আমরা জানি যে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 100 মাইনাস 20%। ঠিক আছে, মানে 80%। খেয়াল করেন ভাইয়া, একটু আমাকে বলবেন, একটু বলবেন। আপনি দেখেন এই 60 টাকা কি মানে বিক্রয় মূল্য দুইটা পার্থক্য, নাকি কোনো একটা বিক্রয় মূল্য দেওয়া আছে? ভালো করে তাকান, এমনি এমনি একটা অ্যান্সার দিয়েন না। 20% লাভে একটি পণ্যের বিক্রয় মূল্য 60 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে এই 60 টাকা কি কোনো পার্থক্যের মান নাকি বিক্রয় মূল্যের মান? একটু আমারে বলেন, এটা কি বিক্রয় মূল্যের মান নাকি বিক্রয় মূল্যের পার্থক্যের মান? মানে এইটা কি এসপি নাকি এসপি ডিফারেন্স এর মান? এসপি ডিফারেন্স কোনটা দেখে কি মনে হয়? মানে এটা এটা কি মনে হচ্ছে আপনার? মানে এটা কি পার্থক্য নাকি জাস্ট বিক্রয় মূল্য? অনলি এসপি। একজন বলছে সিপি। আচ্ছা, একটা বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা, রাইট? মানে সিপি কেন হবে? সিপি তো না, এসপি। হ্যাঁ, এটা কোনটার এসপি বলেন তো? এই কি উপরেরটার বিক্রয় মূল্য নাকি নিচেরটার বিক্রয় মূল্য? এবার বলেন, যেহেতু আপনারা বেশিরভাগই বলছেন যে এটা হচ্ছে, আমি খুবই খুশি হয়েছি, এটা হচ্ছে বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য পার্থক্য না, এটা বিক্রয় মূল্য। সেটা কি 20% লাভের বিক্রয় মূল্যটা নাকি 20% ক্ষতির বিক্রয় মূল্যটা? এই 60 টাকাটা, 60 টাকাটা 20% লাভেরটা নাকি 20% ক্ষতিরটা? কার মানটা দেওয়া আছে ভাইয়া ভালো করে বলেন দেখি। 20% লাভেরটা নাকি 20% ক্ষতিরটা? কারটা? এই 60 টাকাটা যে, হ্যাঁ 20% লাভেরটা। 20% কিসেরটা? লাভেরটা। তা 20% লাভে আমাদের বিক্রয় মূল্য কত পার্সেন্ট ছিল? 120%। তার মানে এইটা যে বিক্রয় মূল্য, এইটাও সেই বিক্রয় মূল্য। তাহলে পার্সেন্টেজে যেটা মান হচ্ছে 120%, টাকাতে সেই মানটা হচ্ছে 60 টাকা। আপনারা কিন্তু নিজেরাই বলছেন, আবার বললেন না স্যার বুঝি নেই। না বুঝার কিছু নাই, কিন্তু সবাই আপনারাই অ্যান্সার দিলেন যে 20% লাভের বিক্রয় মূল্যটাই তো 120%। আবার 20% লাভে যেটা বিক্রয় মূল্য সেটা হচ্ছে 60 টাকা। তার পার্সেন্টেজে যেটা 120%, টাকাতে সেটা 60 টাকা, রাইট? আচ্ছা, আমাকে কি ক্রয় মূল্য বের করতে বলছে? ক্রয় মূল্য বের করতে বলে 100% বের করতাম, কিন্তু আমাকে বলছে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত। 20% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্সেন্টেজ কত? 80%। তার মানে আমাকে 80% এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা 1% এর মান বের করলাম, যে 60 ভাগ 120। তাহলে 80% এর মান যদি আমরা বের করি, তাহলে আমরা কি এই 20% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা আসলে পেয়ে যাব। ইন্টু হচ্ছে 80, ইন্টু হচ্ছে 80 ভাগ হচ্ছে 120। তাহলে এখানে হচ্ছে 2, এখানে আস্তে আস্তে হচ্ছে 40। তার মানে আমাদের অ্যান্সার কত বলেন তো? 40 টাকা। বুঝছি কি বুঝিনি বলেন তো?
বুঝেছেন? কাহিনী বুঝছেন? মানে আমার যদি, হ্যাঁ, আমি যদি চাইতাম যে ক্রয় মূল্য বের করতে, তাহলে 100% বের করতাম, কিন্তু না, আমি তো চাই নাই ক্রয় মূল্য বের করতে, বলছে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত। তো 20% ক্ষতিতে বিক্রয় মূল্য তো 80%, তাহলে 80% এর মান বের করবো, 80% এর মান বের করবো, রাইট? বুঝছি, বুঝছি, 80% এর মান বের করবো। আমাকে তো চাই নাই যে ক্রয় মূল্যের মান বের করতে, যেহেতু ক্রয় মূল্যের মান বের করতে আমি চাই নাই, তাহলে 80%-এর মান বের করবো এখানে। যে 20%-এর 120%-এর মান 60 টাকা, 1%-এর মান হবে 60/120, তাহলে 80%-এর মান হবে, 80%-এর মান হবে কত বলেন? যে 60 × 80/120। ক্লিয়ার? বুঝছি? পারবো? ফুললি ক্লিয়ার, ওকে, ঠিক আছে। কাহিনী এটাই, মানে আমি আমি বলতে চাচ্ছি যে ফিল করতে হবে ভাইয়া, ফিল করেন, নেন এটা করেন, নিজেরা ফিল করে এটা অ্যান্সার দেন দেখি, করেন, অ্যান্সার দেন দেখি। যে 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, 40 টাকায় বিক্রি করলে আমরা যদি ক্রয় মূল্যকে যদি আমরা 100% ধরে নেই, তাহলে 20% ক্ষতি হয়, তার মানে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ধরবো বলেন? 20% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ধরবো? 100 - 20% মানে কত? 80%। আবার 40% লাভ হয় একটা দেওয়া আছে, 40% লাভে বিক্রয় মূল্য কত ধরবো? 100 + 40 মানে কত? 140%। এখানে বিষয়টা কি, এই যে বলেছে, হ্যাঁ, নিচের পার্টটা বুঝি নাই। আচ্ছা, দেখছেন? কাহিনী বুঝছেন? কাহিনী বুঝেছেন? আচ্ছা, কাহিনীটা বুঝেন। যে আমাকে বলেছে কি 40 টাকায় বিক্রি করায়, তার মানে এটা বিক্রয় মূল্য, 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত? 80%। তাহলে প্রশ্ন মতে 80%-এর মানেই হচ্ছে 40 টাকা, 80%-এর মানেই হচ্ছে 40 টাকা। ঠিক আছে, টাকাতে সেটা 40 টাকা। বলছে কত টাকায় বিক্রি করলে, মানে আরেকটা বিক্রয় মূল্য চাইছে, 40% লাভ হবে, 40% লাভে বিক্রয় মূল্য কত? 140%। তাহলে 140%-এর মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে উপরে 40, নিচে হচ্ছে 80, তাহলে 140-এর মান হচ্ছে, 140%-এর মানটা আমরা পাবো 40 × 140 ভাগ হবে 80, ঢুসুম 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 ঢুসুম, মানে 70 টাকা। তার মানে অ্যান্সার হবে কত টাকা বলেন তো? 70 টাকা। না বুঝার কিছু আছে? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে বিসিএস, এনটিআরসিএ, তারপরে প্রাইমারি, সবগুলাতে এই টাইপের কোশ্চেন আসে, পারবো না এখন থেকে? হ্যাঁ, এ থেকে শুরু করে সব পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন আসে। তাহলে মানে আমরা যখনই এই টাইপের অঙ্ক দেখবো, আমাদের টার্গেট কি হবে বলেন? আপনি এই টাইপের অঙ্ক দেখলে এখন কি এইভাবে করে লিখবেন? এমসিকিউ আসলে আর লেখার দরকার আছে? যে একজন বিক্রেতা 1600 টাকায়, একজন বিক্রেতা বলেছে কি, একজন বিক্রেতা হচ্ছে যদি 1600টাকায় বিক্রি করলে 20% লোকসান হয়, তাহলে 100% যদি আমরা ক্রয় মূল্য চিন্তা করি, 20% লোকসান হইলে বিক্রয় মূল্য হচ্ছে 80%। তাহলে সেই 80%-এর মানই দেওয়া আছে 1600 টাকা। বুঝতে সুবিধা? যদি 10% লাভ করতে চায়, কত টাকায় বিক্রি করবে? তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 110%, তার মানে সেই বিক্রয় মূল্যটার পরিমাণটা আমাকে বের করতে বলছে। 1%-এর মান হবে 1600/80, তাহলে যেটা হচ্ছে 110%-এর মান হবে 1600 × 110/80, ঢুসুম ঢুসুম, 8 × 2 = 16 মানে 20, তাহলে 11 × 2 = 22, আর দুটা শূন্য মানে 2200 টাকা। তার মানে অ্যান্সার হবে 2200 টাকা, রাইট? ওকে, পারবেন, বুঝছেন, ক্লিয়ার, পারবেন। হুম, ঠিক আছে, ধুমধাম ক্লিয়ার। নিজেরা নিজেরা এইটা নিজে, না, এই কোশ্চেনটা একটু আলাদা, এই কোশ্চেনটা একটু আলাদা কোশ্চেন, এটা ডিফারেন্ট কোশ্চেন, মানে এর আগের কোশ্চেনের চেয়ে এগুলো হচ্ছে ডিফারেন্ট কোশ্চেন। কি ডিফারেন্ট কোশ্চেন দেখেন, যদি ক্রয় মূল্য 10% কম হয়, এটা কিন্তু বলে নাই যে 10% লাভে বা বিক্রয়। আপনি ভালো করে দেখেন, একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভ হলো, আচ্ছা ঠিক আছে,
তাহলে 500 টাকায় যদি ক্রয় করে তাহলে 10% লাভ হলো। তাহলে আপনি চিন্তা করেন 500 টাকায় ক্রয় করলে যদি 10% লাভ হয়, ঠিক আছে। এখন আমি একটু চিন্তা করি যে লাভের পরিমাণটা আসলে কত টাকা। লাভের পরিমাণ হচ্ছে 500 এর 10%। 500 এর 10% লাভ, 500 টাকায় 10% লাভ হয় মানে কি, 500 এর 10% লাভ হয়েছে, তাহলে 500 ইন্টু 10/100। এটা কিন্তু আলাদা কোশ্চেন আর কি। তার মানে 50 টাকা লাভ হয়েছে তার, তাহলে 50 টাকা লাভ, তাহলে লাভের পরিমাণ হচ্ছে 50 টাকা। ওকে, তাহলে 50 টাকা মানে কি বলেন দেখি, তাহলে বিক্রয় করছে কত টাকা দিয়ে, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে 500 প্লাস হচ্ছে 50 মানে 550 টাকা, 550 টাকা। ঠিক আছে, দেখেন ভালো করে বুঝেন। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 500 প্লাস 50 মানে হচ্ছে 550 টাকা। এখন খেয়াল করেন দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে কম হতো কত টাকা, 500 এর 10% মানে তো 50 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 500 এর 10% ইকুয়াল 500 গুণন 10/100 মানে আমাদের হচ্ছে 50 টাকা কম হতো, তবে ক্রয় মূল্য কত হতো, ক্রয় মূল্য যদি 10% কম হইতো তাহলে ক্রয় মূল্য হইতো কত, 500 থেকে যদি আমি 50 টাকা বাদ দিই তাহলে কি 450 টাকা হইতো ক্রয় মূল্যটা। আর আমি বিক্রি করছি কত, এটা 450 হবে। হ্যাঁ, আমি বিক্রি করছি কত বলেন তো, আমি বিক্রি করছি 550, 500 প্লাস 50 মানে 550। তাহলে আমাদের লাভ কত হইতো, তাহলে লাভ হইতো হচ্ছে 550 মাইনাস হচ্ছে 450 মানে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে 100 টাকা। আচ্ছা, এটা অঙ্ক আমি ভালো করে আবার বুঝাই দিচ্ছি, সুন্দর করে ভালো করে বুঝেন, আবার বুঝবো, কোনো সমস্যা নাই। এই সেম অঙ্ক কিন্তু প্রাইমারি এক্সামে আসছে, নিবন্ধনেও একবার আসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো মানে যখন ক্রয় মূল্য মানে এত পার্সেন্ট লাভ হয়েছে, আবার ক্রয় মূল্যের ক্ষেত্রেও আপনাকে আবার লাভের পরিমাণটা আসছে। আচ্ছা, আরেকটা কথা বলি, এটা নর্মালি আরেকটা নিয়ম হচ্ছে যে আমরা যদি বিক্রয় মূল্য একবারে বের করতাম, যে বিক্রয় মূল্য প্রথমেই যদি বিক্রয় মূল্য বের করতাম যে 10% লাভে বিক্রয় মূল্য কত, আমরা জানি 500 এর কত পার্সেন্ট দিতাম বলেন তো, 100 প্লাস 10 মানে 110%। তাহলে বিক্রয় মূল্য বের হইতো যে 500 এর মানে গুণন 110% মানে 110/100, 00 কেটে গেল, 00 কেটে গেল, 5 11 যেহেতু 55, 550 টাকা, এটা হইতো বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য যদি 10% কম হতো, ক্রয় মূল্য 10% কমে, কম হলে কম হলে কম হতো, মানে কম হতো মানে কি, 10% মানে কত টাকা সেটা, 500 এর 10% কম হইতো, তাহলে সেটা আসলে 50 টাকা। 500 এর 10% মানে 500 ইন্টু 10/100 মানে এটা এটা কত টাকা, 50 টাকা। তাহলে 50 টাকা কম হইলে ক্রয় মূল্য কত হইতো, তাহলে ক্রয় মূল্য হতো হচ্ছে আমাদের 500 থেকে 50 টাকা যদি কম হইতো তাহলে 450 টাকা হইতো। তাহলে অ্যাকচুয়ালি লাভ কত হইতো, বিক্রয় মূল্য যেহেতু 550, ক্রয় মূল্য যেহেতু 450, তাহলে 550 মাইনাস হচ্ছে 550 মাইনাস কি 450 মানে হচ্ছে 100 টাকা লাভ হইতো। ঠিক আছে, বুঝছেন, ক্লিয়ার? দেখেন বুঝছেন কিনা, আগে এটা বুঝছেন কিনা সেটা দেখেন। মানে ব্যাপারটা হচ্ছে যে নর্মালি তার আসলে 10% লাভ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত, 10% লাভ হইলে 500 এর 10% মানে 50 টাকা, তাহলে 50 টাকা আমার লাভ হয়েছে, 50 টাকা লাভ হয়েছে, ঠিক আছে, 50 টাকা লাভে বিক্রয় মূল্য কত, 550। আবার যদি ক্রয় মূল্য 10% কম হইতো, তাহলে 500 এর 10% কম মানে কি, 50 টাকা কম হইতো, 50 টাকা কম মানে কি 450 টাকা ক্রয় মূল্য হইতো। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য কি, 100 টাকা। মানে ব্যাপারটা হচ্ছে, মেইন কথা হচ্ছে এটা শর্টেও, এটা আরেকটু বুঝলে এটা শর্টে এমনি করা যায়। ব্যাপারটা হচ্ছে দেখেন 500 এর 10% লাভ করছে মানে কি, 500 এর 10% মানে কি, 500 এর 10/1 মানে 50 টাকা লাভ করছে। তাহলে 50 টাকা তো লাভ করলো কোথায়, যে 50 টাকা নর্মালি সে লাভ করছে। আবার কেনার ক্ষেত্রেও যদি আরো 10% দাম কম হইতো, তাহলে 500 এর 10% মানে 50 টাকা কমে সে কিনতে পারতো। তাহলে 50 টাকা কমে কিনলে কি আরো 50 টাকা লাভ হইতো, তাহলে 50 আর 50 যোগ করলে 100 টাকা সে লাভ করতে পারতো। কথাটা কি বুঝছি? দেখি বুঝতেছেন, তো আমাকে জানান। মানে কথাটা হচ্ছে
না 90% হবে না, শেষেরটা 90% হবে না, 50% হবে। লাস্টের মানে এই পার্টটা এত করে বুঝাই দিলাম, যদি না বুঝে থাকেন আমি আরো একবার সুন্দর করে আপনাকে প্র্যাকটিক্যালি কথাটা বলি, আপনি ভালো করে বুঝেন ভাইয়া, ভালো করে বুঝে নেন। দেখেন বাদ দেন, ওগুলো বুঝছি আপনারা অনেকে বেসিকটা ভালো মতো বুঝছে, ওকে ভালো, অনেকে বুঝছে অনেকে ক্লিয়ার, হ্যাঁ দুই একজন বুঝে নাই, ওকে যারা বুঝেন নাই তারা দেখেন। আপনাকে আগে বুঝতে হবে যে 500 টাকায় যদি 10% আপনি লাভ করেন, 500 টাকায় আপনি 10% লাভ করছেন, তা লাভ করছেন কয় টাকা বলেন, লাভ করছেন কয় টাকা বুঝেন তো। মানে আপনি একটা জিনিস দেখেন, আপনি ভাইয়া মানে একটা দোকানদার হিসেবে চিন্তা করেন, আপনি মনে করেন একটা কাপড় কিনছেন, মানে আপনি একজন ক্রেতা, কিন্তু দোকানদার, দোকানদার কাপড়টা আপনি কিনছিলেন 500 টাকা দিয়ে, ভালো করে বুঝেন, ভালো করে, এরপরে কিন্তু না বুঝলে হবে না, খুব সুন্দর করে বুঝেন। আপনি মনে করেন কাপড়টা আপনি কিনছিলেন হচ্ছে কি আমাদের 500 টাকা দিয়ে কাপড়টা কিনছিলেন। এখন 500 টাকা দিয়ে যদি কাপড়টা কিনে থাকেন, তাহলে আপনি 10% মনে করেন লাভ করছেন, তাহলে 500 এর 10% আপনি লাভ করছেন, তাই না? 500 এর 10% আপনি লাভ করলেন, 500 এর 10% লাভ করছেন মানে কি, যে 500 এর 10 ভাগের 1 ভাগ মানে 50 টাকা, 50 টাকা আপনি লাভ করেছেন। কাপড়টা 50 টাকা লাভে বিক্রি করছেন আপনি, তার কত টাকা বিক্রি করছেন, তাহলে বিক্রয় করছেন কত টাকায়, 500 আর 50 যোগ করলে কত হয়, 550 টাকা বিক্রি করছেন। তাহলে এই অবস্থাটা আপনি চিন্তা করেন ভাই, আর কিছু চিন্তা করার দরকার নাই, এত কঠিন কিছু না, এর কি নর্মাল কাপড়ের ব্যবসায়ী ওইটা পারবে, যে 500 টাকায় জিনিসটা কিনছে, 10% লাভ হয়েছে, তার মানে কি 50 টাকা লাভ হয়েছে, তার মানে কি বিক্রয় মূল্য কত হবে, 550 টাকা, 550 টাকায় সে বিক্রি করছে ধরেন। এখন একটা লোক বলল ভাইয়া তুমি তো 500 টাকা দিয়ে কিনছো, কিন্তু আমি তো আরো 10% কমে পাইছি, 10% কমে পাইছে সে, আপনার তো 10% কমে পাইছে, মানে কি আপনার এই 500 এর আরো 10% কমে সে কিনতে পারছে, মানে আপনার তো এই 550 মাইনাস 50, আপনার 50 টাকা লাভ হয়েছে। এখন বলছে যদি কেনার সময় আরো 10% কমে যদি কিনতে পারতাম কেনার সময়, তার মানে 500 এ 10% মানে কত টাকা, মানে কত টাকা কম হইতো, 500 এ 10% মানে কত, 50 টাকা, তাহলে 500 এ 10% মানে যে 50 টাকা, তাহলে যদি 50 টাকা আমার কম হইতো কেনার সময়, আমি কত টাকা দিয়ে কিনতাম তাহলে, 500 মাইনাস 50 মানে কি 490 টাকা দিয়ে, 450 টাকা দিয়ে কিনতো, কিন্তু কি কিন্তু না, 450 টাকা দিয়ে কিন্তু। তো 450 টাকায় যদি কিনতো, 10% কমে যদি 450 টাকায় কিনতো, তাহলে তার লাভ কত টাকা হইতো, 450 আর 550 ডিফারেন্স কত, 100 টাকা লাভ হইতো। না বুঝার কি কিছু আছে আমারে বলেন, না বুঝার কি আছে, কেনার ক্ষেত্রে যদি 10% সে কমে কিনতে পারতো, তা 10% কম কিনলে কি হবে, 50 টাকা কমে কিনতে পারতো, মানে কি 450 টাকায় যদি কিনতো, তাহলে এখন 500 টাকায় কেনার ফলে 50 টাকা লাভ হয়েছে, তাহলে 450 টাকায় কিনলে কি 100 টাকা লাভ হইতো। 10% এর 500 টাকা মানে কি, 10% এর 500 টাকা হবে মানে কি, 10% এর 500 টাকা আর 500 টাকা 10%-এর মধ্যে ডিফারেন্স কি, 10% এর 500 টাকা মানেও তো 10% মানে 10 ভাগ 100 ইন্টু 500 করলেও তো ওই 50 টাকাই, মানে ডিফারেন্স নাই তো, এর আগে একটা দিলেন আর পরে একটা দিলেন, 500 এর 10% আর 10 এর 500, 500 এর 10%-এর মধ্যে কোনো তফাৎ নাই, ওকে ক্লিয়ার বুঝছি। হুম। ওকে, তো এইটার এটার একটা শর্টকাট আছে, শর্টকাটটা হচ্ছে এই সাধারণত এই অঙ্কটাতে এই যত পার্সেন্ট কমে কিনা লাভের পরিমাণটা এটা সমান দেওয়া থাকে, তাহলে বুঝেন 500 এর 10% যদি আপনি একবার বের করে ফেলেন, যে 500 এর 10% মানে 50 টাকা, তার মানে আপনার লাভের পরিমাণ 50 টাকা, সেটা হচ্ছে বিক্রির ক্ষেত্রে 50 টাকা লাভ, আবার ক্রয়ের ক্ষেত্রে 10% কমে মানে 50 টাকা কমে কিনছেন, তারপরে আবার 50 টাকা লাভ, মানে 50-এর দ্বিগুণ হয়ে যাবে 100 টাকা, এটা সবসময় এই জিনিসটাই হবে, মানে দ্বিগুণ পরিমাণ হবে, ঠিক আছে, এটা দ্বিগুণ পরিমাণই হবে সবসময়, এই টাইপের অঙ্কে জাস্ট আপনি এভাবে করে করে ফেলবেন, ওকে ঠিক আছে। আসেন এবার আমরা করব অনুপাত সমানুপাতের অঙ্ক, অনুপাত কিসের, অনুপাত সমানুপাত কিসের, অনুপাত আর ভগ্নাংশের অঙ্ক। কয়টা বাজে, 11টা 16, ওকে ঠিক আছে।
আমরা এবার তাহলে করে ফেলি। খুবই সহজ অঙ্ক, যে একটি কলম 10% লাভে বিক্রয় করা হলো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য। আচ্ছা ভাইয়া, মানে এই জিনিসটা আপনি আমরা বলেন তো, যদি আপনি আমাকে বলেন যে 10% লাভে বিক্রি করা হয়েছে, তাহলে আপনাকে যদি আমি ফার্স্টে এই কথাটা বলি যে ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%। ক্রয় মূল্য কত পার্সেন্ট? 100%, তাই না? 100%। তাহলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য কত পার্সেন্ট হবে? কত? কত? 10% লাভে মানে কি 110%। এখন আপনাকে অনুপাত বের করতে বলছে কার? বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত। অনুপাত মানে হচ্ছে ভাগফল। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 110%, ক্রয় মূল্য হচ্ছে কি 100%। তাহলে অনুপাতটা এটাই হবে অনুপাত, তাই না? তাহলে অনুপাত কি হবে? অনুপাত মানে হচ্ছে ভাগফল। অনুপাত মানে ভাগফল। যেটা আগে দেওয়া থাকবে, এই যে বিক্রয় মূল্য যেহেতু আগে দেওয়া আছে তাই উপরে বসাইছি, ক্রয় মূল্য যেহেতু পরে দেওয়া আছে নিচে বসাইছি। পার্সেন্ট পার্সেন্ট কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে 11/10। 11/10 মানে কি 11। 11 11 অনুপাত হচ্ছে 10, তার মানে 11/10 হবে। বুঝছি না? দেখেন বুঝছেন কিনা, ক্লিয়ার? বুঝছেন? আমাদেরকে যেহেতু বলেছে বিক্রয় মূল্য অনুপাত হচ্ছে ক্রয় মূল্য, তার মানে কি 11/10 হবে। যেহেতু 10% লাভে, তাহলে ক্রয় মূল্য 100 হইলে বিক্রয় মূল্য হচ্ছে 110। তাহলে 110 হচ্ছে উপরে যাবে, কারণ বিক্রয় মূল্য আগে দেওয়া আছে, ক্রয় মূল্য পরে দেওয়া আছে। তাহলে 110/110 অনুপাত হচ্ছে 100। তাহলে শূন্য শূন্য কেটে দিলে মানে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা, শূন্য শূন্য কাটা, তার মানে 11/10 মানে 11 অনুপাত হচ্ছে 10। ক্লিয়ার? বুঝছি? পারবো? পারবো সবাই? আচ্ছা, একটি দ্রব্য কি হয়েছে? 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য যদি আমরা 100% ধরে নিই, তাহলে 24% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হয়? 24% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় হচ্ছে 100 মাইনাস 24, তার মানে কত? 76%, নাকি? তাহলে এখন বলছে বিক্রয় মূল্য, আবার বলছে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। তাহলে অনুপাতটা কত হবে? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত। বিক্রয় মূল্য যাবে উপরে, 76% যাবে উপরে, আর ক্রয় মূল্য যাবে 100% কে নিচে। পার্সেন্ট পার্সেন্ট কাটা, তাহলে 76/100 কাটাকাটি যদি করি, 4 দিয়ে তো যায়, 4 একে 4, 4 9 36, আর 4 25 100, মানে 19/25। 19 অনুপাত হচ্ছে 25, মানে ক নাম্বারটা আবার? ক্লিয়ার? সবাই বুঝছি? পারবো? হুম। কলেজ পর্যায়ে 14তম প্রভাষক নিবন্ধন, কলেজ পর্যায়ে কোশ্চেনটা এসছে। পারবেন না? সবাই বুঝছি? পারবেন? ইজি? ওকে, ওকে, ওয়েল ডান। এবার দেখেন, এবার অনুপাত দেওয়া আছে। অনুপাত দেওয়া আছে, হ্যাঁ? অনুপাত দেওয়া থাকলে আপনি শতকরা পরিমাণ কিভাবে বের করবেন? অনুপাত দেওয়া থাকলে এই যে দেখেন, বলছে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 2 হইলে বিক্রয় মূল্য 3। তাহলে ধরে নিবেন, ধরি ক্রয় মূল্য কত বলেন তো? এই টাইপের অঙ্ক মনে হয় আগে আরেকটা শতকরার সময় করছিলাম। ক্রয় মূল্য 2 টাকা এবং বিক্রয় মূল্য কয় টাকা বলেন? বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা। মানে ক্রয় মূল্য 2 টাকা হলে বিক্রয় মূল্য হবে 3 টাকা, কারণ 2/3 দেওয়া আছে। তাহলে বলছে কত টাকা, শতকরা কত টাকা লাভ হবে? লাভ কি? লাভের পরিমাণ কি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে 3 মাইনাস 2 মানে কি? 1 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ। শতকরা লাভ কিভাবে বের করতে হয়? লাভের পরিমাণ থাকবে উপরে, কতদিন করছি না? লাভের পরিমাণ থাকবে উপরে, নিচে থাকবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 2 গুণন হচ্ছে 100%, ঢুসুম ঢুসুম মানে 50%। 50% হচ্ছে আমাদের লাভ। ক্লিয়ার? বুঝছি? মানে ওই যে লাভের পার্সেন্টেজ বের করতে হলে লাভ উপরে, নিচে ক্রয় মূল্য ইন্টু 100%। ক্ষতির পার্সেন্টেজ বের করতে হলে উপরে ক্ষতি, নিচে 100, নিচে হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100%। এভাবেই তো, নাকি? পারবেন? ক্রয় মূল্য 2 হইলে বিক্রয় মূল্য 3, তাহলে লাভ কত? 3 মাইনাস 2 মানে 1 টাকা। 1 টাকা লাভ হয়েছে কয় টাকায়? 2 টাকায়। 2 টাকায় 1 টাকা লাভ, 1 টাকা কত? 100 টাকায় কত? খেয়ে অস্থির? বুঝছি? পারবো?
আচ্ছা, এই জিনিসটা একটা জিনিস খেয়াল করেন, এইভাবে করে অংশ যদি দেওয়া থাকে, অনেকের এই অঙ্কগুলোতে প্রবলেম হয়। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 অংশ, এটা দেওয়া আছে না? তো এটা জিনিস মনে রাখবেন যে ধরি ধরি যে লিখবেন, ধরি নিচেরটা সব সময় যার পরে এর থাকবে, যে বিক্রয় মূল্যের, মানে বিক্রয় মূল্যের পরে কি এর আছে না? ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 5/4 অংশ। তাহলে এই যে যার পরে এর থাকবে সেটাকে নিচেরটা ধরবেন। ধরি বিক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। বিক্রয় মূল্য যদি 5 টাকা হয়, তাহলে উপরেরটা ধরে নিবেন হচ্ছে ক্রয় মূল্য, উপরেরটা ধরে নিবেন হচ্ছে ক্রয় মূল্য। বুঝছেন কি বুঝেন নাই? মানে এটার বেসিকটা হচ্ছে এরকম, মানে বেসিকটা হচ্ছে এরকম, এই বেসিকটা, এই যে কেন নিচেরটা যদি আমি ধরে নিই তাহলে উপরেরটা কেন মান হয়, বেসিকটা শুনেন। ধরেন নিচেরটাকে আপনি বিক্রয় মূল্য ধরলেন, বিক্রয় মূল্য আমি ধরলাম 5 অংশ, মানে 5 টাকা ধরে নিলাম। তাহলে আমার যে এখানে বলেছে বেসিক নিয়মটা দেখেন, বেসিক নিয়মটা দেখেন, এটা আমরা করব না, এটা জাস্ট এই পাশেই করব। দেখেন 5 টাকা হচ্ছে আমি বিক্রয় মূল্য ধরছি, কি বলছে, মানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্যের, বিক্রয় মূল্য মানে কি 5 টাকা এর, বিক্রয় মূল্য তো 5 টাকা, 5 টাকা এর 5/4 অংশ, তার কি 5/4 অংশ। দেখেন বিক্রয় মূল্য 5 টাকা যদি আমি ধরি, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের, তাহলে ক্রয় মূল্য ইকুয়াল বিক্রয় মূল্যের, তাহলে বিক্রয় মূল্য লিখে এর 5/4 অংশ, তাহলে 5 5 কেটে গেল, এই 4 টাকা থাকলো। তাহলে নিয়মটা হচ্ছে যে এইভাবে করে প্রতিবার না করে আপনাদের সহজ উপায় হচ্ছে যার পরে এর থাকবে, হ্যাঁ যার পরে এর থাকবে তাকে নিচেরটা ধরবেন, তাহলে উপরেরটা হবে হচ্ছে এই যে যা সামনের জিনিসটা। মানে কথাটা বুঝেন, আবার ভালো করে বুঝেন, মানে শুধু যে এই ক্ষেত্রে প্রযোজ্য তা না, আপনি একটু ভালো করে বুঝে নেন জিনিসটা। ধরেন আপনারে আমি বললাম, হ্যাঁ আপনারে আমি বললাম যে এরকম একটা জায়গায়, এই যে এরকম একটা জায়গায় আমি বললাম যে, এরকম করে বললাম যে ধরেন রহিম করিমের রহিমের বেতন, আচ্ছা রহিমের বেতন করিমের 5/3 অংশ বলি যদি আমি, তাহলে আপনি কি বুঝবেন? তাহলে আপনি এই জিনিসটা বুঝবেন যে যার পরে এর আছে, এই যে করিমের, করিম এরপরেও তো এর আছে, এটা তো রহিমের বেতন, মানে করিমের বেতনের, তার মানে এই যে যার সাথে এর থাকার ফলে আপনার অংশটা আসছে। তাহলে এই করিমের মানটা আপনি ধরে নেবেন হচ্ছে 5 টাকা, এবং রহিমের মান তাহলে হবে, ধরি করিমের মান হচ্ছে 5 টাকা হইলে রহিমের মান হবে 3 টাকা। এটা জিনিস সবসময় মনে রাখবেন, ঠিক আছে? মানে আপনি যদি একটু ভেঙেও করেন তাহলে ওই জিনিসই আসবে। 5 টাকা হইলে যে রহিমের বেতন হবে করিমের, করিম মানে হচ্ছে 5 টাকা এর 5/3 অংশ, কাটাকাটি করলে ওই 3 টাকা আসবে। তাই নাকি? বুঝছি বিষয়টা এরকম, বুঝছি। তাহলে তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। দেখেন তাহলে আমরা যদি ধরি যে বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্যের যেহেতু দেওয়া আছে, বিক্রয় মূল্যটা 5 হলে ক্রয় মূল্যটা হবে 4, তাহলে বলছে শতকরা কত লাভ হবে, বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের যে পার্থক্য সেটাই তো লাভ, লাভের পরিমাণ তাহলে 5 - 4 মানে 1 টাকা, কারণ বিক্রয় মূল্য বেশি হলে লাভ। তাহলে লাভের পার্সেন্টেজ কত, সেটা হচ্ছে আমাদের 1 উপরে ক্রয় মূল্য হচ্ছে নিচে ইন্টু হচ্ছে 100%, তার মানে আমাদের হচ্ছে 25%, তাই না? তার মানে 25% হবে আমাদের লাভ, লাভের পার্সেন্ট হচ্ছে 25%। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছি, পারবো। মানে আচ্ছা, অনেকেই বলছেন যে নিবন্ধনের বইটার কথা, আমাদের কিন্তু নিবন্ধনের বইটা ইনশাল্লাহ 15 তারিখে চলে আসবে, 15ই ডিসেম্বরে নিবন্ধনের বইটা চলে আসবে। নিবন্ধনের বইটাতে এই যে প্রাইমারি মডেল টেস্ট তো বইটা নিচ্ছেন, প্রাইমারি মডেল টেস্টে তো শুধু মডেল টেস্ট এবং সাজেশন আছে। নিবন্ধনের বইটাতে, নিবন্ধনের বইটাতে সাজেশন থাকবে, সাজেশন অনেক বড় আরো সাজেশন থাকবে, যেহেতু আরো সময় আছে। প্রাইমারির বইটা তো জাস্ট আপনার 7 থেকে 10 দিনেও যদি তার টানা পড়া যায়, আমি যে বইটা বের করছি এটা আপনি কিন্তু প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন। কিন্তু নিবন্ধনের বইটা আর একটু সময় ধরে পড়তে হবে, মনে করেন 15-20 দিন বা 1 মাসের মধ্যে আপনি শেষ করতে পারবেন। তো সেটাতে বিগত সালের নিবন্ধনের স্কুল পর্যায়ে, স্কুল 2 এবং কলেজ, এই তিনটারই বিগত সালের 10 সাল পর্যন্ত মানে যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া আছে, ব্যাখ্যা সহ সমাধান, এবং তার সাথে সাজেশন থাকবে, এবং তার সাথেই আপনার মডেল টেস্টটা থাকবে। ওকে, ঠিক আছে, ওকে।
আর প্রাইমারি বইটা তো সবাই নিয়েছেন, আমি সেদিনই কমেন্ট করলাম যে সবাই নিয়েছেন, প্রাইমারি বইটা তো সবাই নিয়েছেন। প্রাইমারির বইটা মোটামুটি লাইব্রেরিতে এত বেশি চাহিদা যে লাইব্রেরিকে ফিক্সড করে দেওয়ার ফলেও আমি 220-30 টাকা ফিক্সড করে দিছিলাম, এত চাহিদা। 272 টাকা গায়ের দাম আছে, অনেক জায়গায় 272 টাকায় বিক্রি করে, 250, 60, 70-এর নিচে দেয় না অনেক জায়গাতেই। নীলক্ষেতে একটু কমে পাওয়া যায়। ঠিক আছে, ওকে, কিছু করার নাই। মানে আমি আমি এমন একটা দাম রাখছি, ওইটা বলা যায় যে যত টাকা কস্টিং ওইরকমই আমাদের আসলে দাম রাখা হয়েছে, কিন্তু ওই লাইব্রেরিয়ানরা কিছু লাভ রাখতেছে, কারণ কি চাহিদা অনেক বেশি এই কারণে, নাহলে ওরা বলে যে নাই। ওকে, একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 4/1 সমান, শতকরা কত ক্ষতি হবে বলেন? এটা নিজেরা করেন, এইটা নিজেরা করলে বুঝবো যে আপনারা বুঝছেন। একটু দেখেন তো, এটা নিজেরা করেন তো। একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 8/1, বলেন 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 বলেন, বলে যান। কাটাকাটি স্ট্রং করতে বারবার কাটাকাটি করতে হবে, তাই না? ঠিক আছে, প্র্যাকটিস। তাহলে বলেন কি করতে হবে? ক্রয় মূল্যের বলছে, তার মানে ক্রয় মূল্য হবে নিচেরটা। তাহলে আমরা বলবো ক্রয় মূল্য হবে নিচেরটা, মানে কি ক্রয় মূল্য, ধরি ক্রয় মূল্য 4। ক্রয় মূল্য যদি 4 হয় তাহলে বিক্রয় মূল্য হচ্ছে উপরেরটা, বিক্রয় মূল্য হবে 1। তাহলে ডিফারেন্স দেখেন, ক্রয় মূল্য এখানে বেশি, তার মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি, কয় টাকা ক্ষতি? 4 - 1 মানে 3 টাকা ক্ষতি। তাহলে পার্সেন্টেজ অফ ক্ষতি কত? ক্ষতির পার্সেন্টেজ কত? উপরে যাবে ক্ষতি, নিচে আসবে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য তো 4 টাকা ছিল, ইন্টু ভাগ 4 ইন্টু 100%। আমরা জানি 4 একে 4, 4 পঁচিশে 100, তাহলে 3 পঁচিশে 75% হচ্ছে আমাদের ক্ষতি। আপনার ক্ষতির পার্সেন্টেজ হচ্ছে 75%। বুঝছি? দেখেন বুঝছেন কিনা? ক্লিয়ার? আরে অস্থির অস্থির অস্থির, সবাই পান অস্থির। অস্থির। ওকে, খুবই সুন্দর, পারেন তো একবারে ম্যাথে স্ট্রং হয়ে যাবো ইনশাল্লাহ। সবাই সবাই চেষ্টা করব, সবাই চেষ্টা করব এইভাবে করে মজা করে সব ম্যাথ গুলো আমরা যাতে পারি, সব টাইপের ম্যাথ গুলো পারি। বারবার আপনারাও প্র্যাকটিস করবেন, আমিও আপনাদেরকে এইভাবে করে শেখাইতে থাকবো। কমিশনের পার্ট, আগামী দিন কমিশনের পার্ট আছে। কমিশনের পার্টটার কিছু কঠিন কঠিন অঙ্ক কিন্তু আছে, এগুলো সহজ অঙ্ক কিছু আছে। আবার এত টাকা একটি দ্রব্য ক্রয় করলে এত % কমিশন পাওয়া যায়, এগুলো সহজ অঙ্ক। কিন্তু এই টাইপের অঙ্ক যে 5% ছাড় দিয়েও ক্রয় মূল্যের উপর এত % লাভ হলো, এটা কঠিন অঙ্ক। আগামী দিন শিখবো, আজকে আর শিখবো না। এত % ছাড় দিলেও ধার্য মূল্য বের করতে বলে, এলে তারপরে এত % লাভ হইলো ক্ষতি হইলো, লাভ বা ক্ষতির পার্সেন্টেজ, তার মানে এই টাইপের কিছু অঙ্ক আছে। হ্যাঁ, এগুলো আমরা আগামী দিন করব। তাহলে এই যে পাইকারি বিক্রেতা, আমাদের আরো পার্ট গুলা যে আছে, এগুলো আগামী দিন আমরা করে ফেললেই আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমার মনে হয় যে আজকে যে পর্যন্ত পড়িয়েছি আপনারা সবাই মনোযোগ সহকারে এগুলো আবার বারবার করে একটু রিভিশন দিবেন, তাহলে দেখবেন প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে হুম হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে আপনারা অনেক স্ট্রং হয়ে গেছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। কোথায় রেকর্ডেড ক্লাস? তরিকুল, রেকর্ডেড ক্লাস পাবেন আপনি হচ্ছে যে ইয়েতে, ওই যে ওয়েবসাইটের মধ্যেও রেকর্ডেড ক্লাসগুলো পাবেন। তবে আমাদের এই গ্রুপের মধ্যে রেকর্ডেড ক্লাস পাবেন, কিন্তু এগুলো সরানো আছে। কিন্তু আপনি ওয়েবসাইটে যে আছে, ওয়েবসাইটে রেকর্ডিং ক্লাসগুলো ডিরেক্টলি দেওয়া আছে, দেখেন মানে লাইভ ক্লাসে ওখানে ক্লিক করলেই পেয়ে যাবেন রেকর্ডেড ক্লাসগুলো। লাইভ ক্লাসে ক্লিক করলে ওই যে ওয়েবসাইট যে আছে, ওয়েবসাইটের মধ্যে লাইভ ক্লাসে ক্লিক করবেন, তারপরে দেখবেন যে রেকর্ডেড ক্লাসগুলো সিরিয়ালি দেওয়া আছে। আচ্ছা।